বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে নির্ণায়কের বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছিল এবং বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি প্রমাণ করে দেখানো হয়েছিল। প্রথম বৈশিষ্ট্যটা কী ছিল, যে একটা নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে যদি নতুন নির্ণায়ক তৈরি করা যায়, তাহলে আগের এবং পরের নির্ণায়কের সংখ্যাগত মান ঠিক থাকে, অর্থাৎ তাদের মানের কোনো পরিবর্তন হয় না। 2 নম্বর বৈশিষ্ট্যতে বলা হইল কি, একটা নির্ণায়কের যে কোনো দুইটি সারি বা যে কোনো দুইটি কলাম পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে নিয়ে নতুন নির্ণায়ক তৈরি করলে আগের এবং পরের নির্ণায়কের সংখ্যাগত মান ঠিক থাকে, কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়। আগেরটা প্লাস হলে পরেরটা মাইনাস হবে, অথবা আগেরটাই যদি মাইনাস হয় পরেরটা প্লাস হয়। 3 নম্বর বৈশিষ্ট্য বলা হইল, একটা নির্ণায়কের যে কোনো দুইটি কলাম বা দুইটি সারি যদি একই রকমের উপাদান দ্বারা তৈরি হয়, তাহলে ওই নির্ণায়কের মান সরাসরি শূন্য হয়। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য বলা হইল, একটা নির্ণায়কে যে কোনো সারি বা কলাম যদি দুইটা পদের সমন্বয়ে গঠিত হয়, তাহলে ওই নির্ণায়কটিকে দুইটা নির্ণায়কের যোগফল হিসাবে লেখা যায়, অথবা যে কোনো সারি কলাম যদি দুইটা পদের সমন্বয়ে গঠিত হয়, তাহলে ওই নির্ণায়কটিকে দুইটা নির্ণায়কের বিয়োগফল হিসাবে প্রকাশ করা যায়। পঞ্চম বৈশিষ্ট্যতে বলা হয়েছিল কি, একটা নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে যদি একটা ধ্রুব সংখ্যা দ্বারা গুণন করা হয়, গুণন করা হলে যে মান দ্বারা নির্ণায়ক ম্যাট্রিক্সটিকে গুণন করা হলো তার উল্টা মান দ্বারা যদি গুণন করা হয়, তাহলে আগের এবং পরের নির্ণায়কের সংখ্যাগত মান কোনো পরিবর্তন হয় না। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করে দেখো, লেখা আছে কি, বিস্তার না করে একটা নির্ণায়ক সমান আরেকটা নির্ণায়ক প্রমাণ লেখা আছে। 1-2 নম্বরে দেখো তাই লেখা আছে। তাহলে বিস্তার না করে প্রমাণ করো, অর্থাৎ নির্ণায়কের যে প্রাথমিক পদ্ধতি কোফ্যাক্টর নেওয়া, যে কোনো সারি বা কলামের সাপেক্ষে কোফ্যাক্টর নিয়ে যে কোনো নির্ণায়কের মান আমরা নির্ণয় করতে পারি। কিন্তু এখানে বলা আছে বিস্তার করা যাবে না, কোফ্যাক্টর নেওয়া যাবে না। তাহলে কোফ্যাক্টর যদি না নেই, তাহলে নির্ণায়কগুলো আমরা প্রমাণ করবো কি করে? হ্যাঁ, করা যাবে। সারি কলামের মধ্যে শুধু যোগ বিয়োগ করা যাবে, অথবা সারি কলামের মধ্যে স্থান বিনিময় করা যাবে। অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হলো, এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে আমরা এই অঙ্কগুলো করতে পারি, তবে শর্ত কখনো কোফ্যাক্টর নেওয়া যাবে না। লেখা আছে বিস্তার না করে প্রমাণ করো। খেয়াল করো, এই কথাটি অনেক সময় লেখা থাকে না। যদি একটা নির্ণায়ক সমান আরেকটা নির্ণায়ক প্রমাণ করতে বলে, তাহলে সর্বদাই তার অর্থ যে কোফ্যাক্টর ওখানে আর নেওয়া যাবে না। শুধু এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে বা সারি কলামের মধ্যে স্থান বিনিময় করে যোগ বিয়োগ করে অঙ্কগুলো করতে হয়। তো আমি দেখো প্রথম অঙ্কটাই তোমাদের সমাধান করে দেখাচ্ছি। প্রথম যে নির্ণায়কটি আছে দেখো, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। দ্বিতীয় সারিতে আছে কি দেখো, কি প্লাস আর, আর প্লাস পি, পি প্লাস কি। তৃতীয় সারিতে কি আছে দেখো, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। এই নির্ণায়ক সমান দেখো একটা নির্ণায়ক প্রমাণ করতে হবে, সেটা 2 ইন্টু একটা নির্ণায়ক দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে আমরা 2 আনার একটা সুযোগ আছে। সবাই বোর্ডের দিকে খেয়াল করলে দেখো জিনিসগুলো ধরা যাবে। এখানে যদি আমি প্রত্যেকটি কলাম পরস্পরের সাথে যোগ করি, দেখো বি, বি, 2b, সি, 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 সি কি হবে 2c, a, 2b, 2a হলো। তাহলে 2 কমন গেল, 2 কমন যাওয়ার পর কি থাকে, a প্লাস বি প্লাস সি। একইভাবে আবার এইগুলা করে দেখো, কিউ, কিউ, 2q, আর, আর 2 আর, পি, পি, 2p। 2 কমন গেলে কি হলো, তাহলে p প্লাস কিউ প্লাস আর হলো। দেখো একইভাবে তৃতীয় সারির ক্ষেত্রে দেখো, কলাম কলাম যোগ করো, y, y, 2y, z, z, 2z, x, x, 2y। তাহলে 2 ইন্টু কমন গেলে x প্লাস y প্লাস z হলো। দেখো ওনা আসে আমরা 2 নিয়ে আসতে পারলাম। এখন কি হলো দেখো, c প্লাস a, r প্লাস e, z প্লাস x। এইটা হচ্ছে a প্লাস b, p প্লাস q, x প্লাস y। তাহলে আমি কি করলাম কাজটা দেখো, 3টা কলাম পরস্পরের সাথে যোগ করে নিলাম। কলাম মানে প্রথম কলাম যোগ দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তাই c1, c2, c3 লিখলাম।
ফলাফলগুলো কোন কলামে লিখলাম দেখো প্রথম কলাম, তাহলে এটাও C1, কিন্তু এটাও C1 কনসাইড করে ফেলবে, এই জন্য আলাদা করার জন্য একটা প্রাইম বা ড্যাশ চিহ্ন দিয়ে নতুন একটা কলাম C'1 দ্বারা লিখলাম। তাহলে দেখো তিনটা কলামে আমার ফলাফল যোগ করিয়া প্রথম কলামে লিখলাম নতুন কলাম, তাই C'1। তাহলে এখন দেখো 2 আমরা কমন নিতে পারি, নিলাম, তাহলে কি হয় দেখো a প্লাস b প্লাস c, 2 কমন নিলে p প্লাস q প্লাস r, 2 কমন নিলে x প্লাস y প্লাস z, আর যা যা আছে বিকল্প লেখো c প্লাস a, r প্লাস p, z প্লাস x, a প্লাস b, p প্লাস q, x প্লাস y। দেখো আমাদের 2 প্রমাণের সামনে কিন্তু চলে আসছে অলরেডি। তো এখন খেয়াল করে দেখো প্রমাণের যে নির্ণয়, সেখানে নির্ণয়কে প্রত্যেকটি সারি বা কলামের উপাদানগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে। এখানে দেখো 3টা পদের সমন্বয়, এগুলা 2টা পদের সমন্বয় আছে। এখন আমাদের যোগ অথবা বিয়োগ করে করে এইগুলা আমাদের সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টে আনতে হবে। তাহলে দেখো প্রথম কলাম থেকে যদি আমি দ্বিতীয় কলাম বিয়োগ করি, সি ক্যান্সেল, এ ক্যান্সেল, দেখো ডি থাকে। অনুরূপভাবে rp দেখো দ্বিতীয় কলামের এগুলো বিয়োগ করলে rp ক্যান্সেল হয়, দেখো কি থাকে, z ক্যান্সেল হয়, y থাকে। তাহলে এইভাবে কমন বিয়োগ করে করে আমরা সিঙ্গেল এলিমেন্টে নিয়ে আসার চেষ্টা করি, যেহেতু প্রমাণে সিঙ্গেল এলিমেন্টগুলোই দেওয়া আছে। তাহলে দেখো বিয়োগ করো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করো, সি আর এ ক্যান্সেল, থাকলো কি বি। এখানে rp বিয়োগ করলে 2 মাইনাস হবে, ধরো দুইটাই প্লাস মাইনাস rp ক্যান্সেল, থাকলো কত কি, আর এখানে দুইটাই মাইনাস z মাইনাস x ক্যান্সেল করলে কি হয় দেখো y থাকে। এখন এইগুলা যা আছে দেখো বিকল্প c প্লাস a, r প্লাস p, তারপরে কি z প্লাস x। তৃতীয় কলামে কি আছে, a প্লাস b, p প্লাস q, x প্লাস y। তাহলে এখানে যে কাজটা করলাম সেটা কি, প্রথম কলাম বিয়োগ দ্বিতীয় কলাম, ফলাফল লিখলাম প্রথম কলামে নতুন কলাম, তো C'1। এখন দেখো একটু খেয়াল করো, সিঙ্গেল সেকেন্ড এলিমেন্ট আনার আরেকটা সুযোগ আছে। সেই সুযোগটা কি দেখো, এই তৃতীয় কলাম থেকে যদি প্রথম কলাম বিয়োগ করি, বি ক্যান্সেল এ থাকে, কিউ ক্যান্সেল পি থাকে, ওয়াই ক্যান্সেল দেখো x থাকে, তাহলে সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট আমরা নিয়ে আসতে হলো c প্লাস a, r প্লাস p, z প্লাস x। তাহলে এইটা বিয়োগ করলে b ক্যান্সেল a, এইটা বিয়োগ করলে q ক্যান্সেল p, এইটা বিয়োগ করলে y ক্যান্সেল x। এখানে আবার কাজটা করলাম কি দেখো, তৃতীয় কলাম বিয়োগ প্রথম কলাম, ফলাফল লিখলাম কোথায়, তৃতীয় কলাম নতুন কলাম, তাই C'3 লিখলাম। এখন খেয়াল করে দেখো দ্বিতীয় সারির প্রত্যেকটি উপাদান দেখো 2টা পদের সমন্বয় আছে। এখান থেকে যদি আমি এটা বিয়োগ করি, a ক্যান্সেল দাও c, আর p ক্যান্সেল r, x ক্যান্সেল z, তাহলে সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টে আসলো দেখো। তাহলে b q y দ্বিতীয় কলাম বিয়োগ তৃতীয় কলাম, a ক্যান্সেল c, p ক্যান্সেল r, x ক্যান্সেল z, তারপরে কি দেখো a p x। এখানে যে কাজটা করলাম পাশে লিখে নাও, দ্বিতীয় কলাম বিয়োগ তৃতীয় কলাম, ফলাফল লিখলাম দ্বিতীয় কলামে নতুন কলাম, তাই C'2 দ্বারা আমরা লিখলাম। এখন দেখো প্রত্যেকটি উপাদানে সিঙ্গেল সিঙ্গেল আসছে, যে প্রমাণের সাথে মিল করে দেখো যে উপাদান যেখানে থাকার কথা সেই উপাদান সেখানে নাই। দেখো এ আছে প্রথম সারির বা প্রথম কলামের প্রথম উপাদান, কিন্তু আমাদের এ আছে তৃতীয় সারির তৃতীয় কলামের প্রথম উপাদান। তাহলে এইগুলাকে আমরা এখন সারি কলাম ইন্টারচেঞ্জ বিনিময় করে করে এই জিনিসগুলা নিয়ে আসতে পারি। তাহলে এখানে যদি এ আনতে চাই, তাহলে এই কলাম এখানে আনতে পারি, এটা এখানে নিতে হবে। তাহলে নাও এটা এখানে নিয়ে এলে কি হয়, এ পি এক্স। দ্বিতীয় কলামের কিন্তু কোনো কাজ করি নাই, সি আর জেড। যেহেতু তৃতীয় কলাম প্রথম কলামে নিয়ে আসছি, তাহলে প্রথম কলাম চলে যাবে কোথায়, তৃতীয় কলামে। তাহলে তৃতীয় কলামে লেখো বি কিউ ওয়াই। দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য বা প্রপার্টি যেটা প্রমাণ করে দেখানো হয়েছে, যে একটা নির্ণায়কের যে কোনো সারি বা কলাম এটা পাশাপাশি হলে হবে, পাশাপাশি না হলে হবে। যেমন এখানে পাশাপাশি নেয়,
এই দুটো হলে পাশাপাশি হতো, তবে নিয়ম একটা, পাশাপাশি হলেও হবে, পাশাপাশি না হলেও হবে। নিয়মটা কি, যে কোনো সারি কলামের মধ্যে স্থান বিনিময় করলে নির্ণায়কের সংখ্যাগত মান ঠিক থাকে, কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। চিহ্ন চেঞ্জ মানে দেখো এই নির্ণায়কের আগে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন না থাকার অর্থ প্লাস চিহ্ন। তাহলে যেহেতু আমরা চেঞ্জ করে লিখেছি তাই এখানে একটা মাইনাস আসবে। তাহলে কাজটা কি করলাম, এই কথাটা এখানে লিখে দেবা, ইন্টার চেঞ্জ অফ C1 and C3, প্রথম এবং তৃতীয় কলামের মধ্যে স্থান বিনিময় করে একটা নির্ণায়ক তৈরি করলাম। এই দুইটা নির্ণায়কের সংখ্যাগত মান ঠিক থাকবে, কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। সেই 2 নম্বর প্রপার্টিজ অনুসারে এখানে প্লাস আছে তাই এখানে মাইনাস দিয়ে লিখলাম। তারপরে এখন খেয়াল করো, দেখো দ্বিতীয় কলামের উপাদানগুলা দেখো এখানে তৃতীয় কলামে আছে, আর তৃতীয় কলামের উপাদানগুলা দ্বিতীয় কলামে আছে। তাহলে আমি আবারও এখানে ইন্টারচেঞ্জ করো, তাহলে -2 ইনটু কি দেখো APX, প্রথম কলাম ঠিক রাখলাম, দ্বিতীয় আর তৃতীয় কলামের মধ্যে চেঞ্জ করো, তাহলে BQY, আর এইটা দ্বিতীয় তৃতীয় কলাম হলো দ্বিতীয় কলামে, দ্বিতীয় কলাম যাবে তৃতীয় কলামে, তাহলে CRZ। তাহলে দেখো যেহেতু দ্বিতীয় তৃতীয় কলামের মধ্যে স্থান বিনিময় করলাম, ইন্টারচেঞ্জ করলাম, তাহলে এটা সংখ্যাগত মান ঠিক থাকে, কিন্তু চিহ্ন চেঞ্জ হয়, আগের চিহ্নটা মাইনাস তাই এটা প্লাস হলো। ওই কথাটা আবার এখানে লিখে দাও, দেখো ইন্টারচেঞ্জ অফ কি করলাম দেখো C2 and C3, দ্বিতীয় আর তৃতীয় কলামের মধ্যে স্থান বিনিময় করলাম। করার পরে দেখো প্রমাণে যে জিনিসটা আছে, প্রথম কোণ হবে APX, দ্বিতীয় কলাম BQY, CRZ দেখো হইল। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো বিস্তার না করে অর্থাৎ কোফ্যাক্টর না নিয়েই প্রপার্টিজগুলো ব্যবহার করে করে দেখো অঙ্কগুলা করা গেল। তবে প্রপার্টিজগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে যে কোনো অঙ্ক সহজ থেকে সহজতরভাবে তোমরা করতে পারবা। তো দ্বিতীয় অঙ্কটা এখন খেয়াল করো, দেখো দ্বিতীয় অঙ্কের আগেও কিন্তু আমাদের কথা যেটা বিস্তার না করে প্রমাণ করো, অর্থাৎ এই ক্ষেত্রেও কোফ্যাক্টর না নিয়ে প্রমাণ করতে হবে, কোফ্যাক্টর না নিয়ে প্রমাণ করতে হবে। তো সলিউশন দেখো 2 নম্বরে যেটা আছে দেখো 1 1 1 BC CA AB, BC B plus C CA C plus A AB A plus B, এইটা সমান দেখো দ্বিতীয় একটা নির্ণায়ক আছে, তৃতীয় ক্ষেত্রে আরেকটা অংশ লেখা ছিল, এটা লেখা হয়নি, দেখো এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। প্রথম নির্ণায়ক ইকুয়াল টু দ্বিতীয় নির্ণায়ক ইকুয়াল টু 0, তার মানে প্রথম নির্ণায়কের মানও 0, দ্বিতীয় নির্ণায়কের মানও 0। তাহলে আমি প্রথম অংশ দিয়ে শুরু করলাম, দেখো প্রথম অংশ নির্ণায়ক যেটা লেখা ছিল, এখানে লক্ষণীয় বিষয় দেখো প্রথম সারিতে দেখো BC উপাদান আছে, এখানে অনুপস্থিত আছে কি A, এখানে CA উপাদান আছে অনুপস্থিত B, এখানে AB উপাদানগুলো আছে অনুপস্থিত C। তাই প্রথম সারিকে আমরা এ দ্বারা ক্যালকুলেটরের সুবিধার্থে গুণন করলাম। এটা কি হলো ABC, এটা গুণন করলে ABC B প্লাস C। প্রথম সারিকে এ দ্বারা গুণন করলাম, দ্বিতীয় সারিকে তাহলে কি দ্বারা গুণন করলে B দ্বারা গুণন করলে দেখো ABC কমন আসে, তাহলে B দ্বারা গুণন করো ABC C প্লাস A। তৃতীয় সারিতে দরকার কি দেখো C অনুপস্থিত, তাই C টা আমরা গুণন করে নেব। তাহলে করো C ABC ইনটু দেখো A প্লাস B। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে যথাক্রমে আমি ABC দ্বারা গুণন করে নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে যেহেতু এই নির্ণায়ক সমান আমি এই নির্ণায়ক লিখলাম, আসলে কিন্তু এই নির্ণায়ক সমান না, কারণ এর এলিমেন্ট আর এর এলিমেন্টের মধ্যে অনেক পার্থক্য। দেখো প্রথম সারির দ্বিতীয় তৃতীয় সারির এলিমেন্টগুলো যথাক্রমে ABC গুণ করে বাড়ানো হয়েছে, কিন্তু পঞ্চম বৈশিষ্ট্য যেটা বলা হয়েছিল কোনো একটি ধ্রুবক দ্বারা নির্ণায়ককে ম্যাট্রিক্সে গুণন করে নতুন নির্ণায়ক যদি তৈরি করা হয় তাহলে তার উল্টা মান দ্বারা গুণন করলে আগের আর পরের নির্ণায়কের মান ঠিক হয়। তাহলে এর উল্টা মান কত 1/a, b এর উল্টা মান 1/b, c এর উল্টা মান 1/c। এখন এখান থেকে a, এখান থেকে b, এখান থেকে c কমন নিলে দেখো উপরে নিচে ক্যান্সেল হয়, আগের এবং পরের নির্ণায়ক একই হয়।
তাহলে এখন লক্ষণীয় বিষয় দেখো, দ্বিতীয় কলামে এবিসি, তৃতীয় কলামে এবিসি কমন যায়। তাহলে এবিসি কমন গেল কয়বার? দুইবার। তাহলে হোল স্কয়ার বাই কত? এবিসি। এবিসি এবিসি কমন গেছে 1 1 1, এবিসি কমন গেছে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এখন লক্ষণীয় বিষয় দেখো, এই এবিসি হোল স্কয়ার নিচে এবিসি আছে, তাহলে ক্যান্সেল করলে দেখো এবিসি ইনটু কি হয়? দেখো এবিসি 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এখন দ্বিতীয় অংশের নির্ণায়কের যে মানটা লেখা আছে দেখো সেটাই হয়েছে। তাহলে প্রথম অংশ ইকুয়াল টু দেখো দ্বিতীয় অংশ আমরা প্রমাণ করে ফেললাম। তৃতীয় অংশ আজকে আর হলো না, সময় শেষ। আগামী ক্লাসে আবারও দেখানো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।